হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনারা সামনে, তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল। এখন সকালের নাস্তা করতাম। তো দেখো কিছু পিঠা বাজি আনিছি। তো আজকের পিঠা বাজা দেখো আমার। তো শুধু আরই সকালে নাস্তার লাগি আমি ৪-৫টা পিঠা বাজিছি। আর বেশি বাজার পরে ঠান্ডা হয়ে যায়, খাওয়া যায় না। এর লাগি একটা তাওয়ার মাঝে আমি রুটি যে তাও দিই যে তাওয়া, এই তাওয়ার মাঝে ৩-৪টা পিঠা বাজিছি। বললাম যতটুকু খাইতে পারবো অতটুকু একটু গরম করিলাই। আর কড়াইয়ের মাঝে আর বাজিতে পারছি না, কারণ কড়াইটা তারি সবজি রান্না, ২টা কড়াই ২টাত সবজি রান্না। এর লাগি আর কড়াই খালিয়া নাই, আজান নাই হরি আমি তাওয়ার মাঝে পিঠা অর্ধেক কান করিয়া আর বইয়া গরম করে লইছি। আর একদিকে আমি চা বানানিতে লাগছি আর পিঠাগুলা একটু জ্বলা জ্বলা হয়ে গেছে। তো আমরা তিনজনে এখন চা খাইয়ার, আমার ছোট ছেলে চা খাইয়া গেছন গিয়া থাইন মসজিদের মাঝে, আর আমার মেজ ছেলে বড় ছেলে আর আমি। তো আমরা তিনজনে খাইয়ার, আপনারা বাইয়ার তো সবার আগে হানি হয়ে যায় চা। তো তাই তাই বাপ ছেলে আগে খাইলাইন ডেইলি, আর আমরা মা ছেলে তিনজনে পরে খাই। তো পিঠা যাই হোক হয়ে গেছে, আমার বাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর পুরা মতে আর তেল দিয়ে বাজিতে পারছি না। আর ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটিয়া কড়াইয়ের মাঝে তেল দিয়ে বাজিলে খুব সুন্দর হয়, মজা হয় খাইতে। তো ঠান্ডা দেখো গ্লাসের মাঝে চা দিছি আর আমি কাপড় মাঝে। তো এখন আর তারা কাপড় মাঝে চা খাইতে চায় না, ঠান্ডা হয়ে যায় গতিকে এখন তারা চায় গ্লাসও চা খাইতো, চা গরম গরম খাইতো। ঠান্ডা দিন তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো নাস্তা করিয়া এখন আমার মোরগগুলা ছাড়িয়া দিমু। তো মোরগ খাইলাম এখন ছাড়াত। তো কালকে বিকালে মুরগ গড় যে সময় আড়াইছি এ সময় দেখছি একটা মুরগি আমার একটু জুম মারা আরি। তো 6টা মুরগ তো আসুন আমার, এর থেকে 5টা এখন বালা ছাড়িয়ে দিলাইছে। আর এখন এই যে দেখো, তো তান খাতা উড়ি উড়ি আটিতরা। তো তান খাতা উড়ি উড়ি আস্তে আস্তে ঘর থাকি বার হইছন, তানে আর ছাড়িয়ে দিছি না। আজকে তানে দরিয়া দেখতাম কিতার লাগি তেন খাতা উড়িলা। তো এখন তানে দরিয়া দেখতে লাগবো কিতা হইছে তানর, তান রোগ কিতা হইল। তো কালকে বিকালে বেশ খাইছেও না, একবারে পাতলা পাতলা খাইছে। আর এখন দেখা জানি না কিতা কোনটার। কালকে বিকালে আমি সুটকে কাটিছিলাম, সুটকির আর এই ফইল্লাওতা ফালাইলতা দেখে আর কোনটার। তো বিকালি বেলা সব মোরকে খাইয়া উঠিছে নারি, কিন্তু হে আর খাইছে না। ১-২ টুট খাইয়া আর গেছে গিয়া আমাই গেছে গড়, আর একটু জুম মারা দেখি আরি। তো এখানে দেখো আমি অফ ক্যামেরায় আমার মোরগের বাচ্চাটা ধরলাম, ধরিয়া দেখি তার খানিটা হজম হয়েছে না। কালকে সকালে দুপুরে খাইছিল হয়তো, ওগুলা খানি এখনো পেটো আছে। এর লাগি বিকাল টাইমে আর খাইছে না, না খাইয়া গরম হামাই গেছে। আর দেখা গেছে একটু জুম মারা আরে তার খানিটাও জমন না, এর লাগে তার খানি জ্বালা রলা পেটের মাঝে রয়েছে। এর লাগে খাইতে চান না, আর তার একটা আর হয়তো অসুবিধা করে, এর লাগে কাতা উড়ি লইছে। তো তারে পরে দরিয়া রাখলাম আমি। তো একটা খারার নিচে দরিয়া রাখছি। পরে দেখমু একটু ঔষধ খাবানি যাইতে ঔষধ খাবাইমু। আর এখন এলাম আমার বাড়িটা পরিষ্কার করতাম ঝাড়ু মারিয়া। তো দেখো আমার বাড়িতে কত যে জাবলা হয় আর কত যে গাছপালা হয়েছে আমার বাড়ির। তো বেশিরভাগ সফরি গাছের পাতা পড়ে। তো ডেইলি সকালবেলা দেখা যায় ঝাড়ু মারার আগে ২-৩ দিনের বাসি বাড়ি এইরকম অবস্থা দেখা যায়। আর উঠান সাইডও এত বেশি জাবলা হয় না, বেশিরভাগ পিছন দিকে আরই জাবলা হয়। উঠান সাইডও তো গাছপালা কম, বেশিরভাগ সুপারি গাছ, আর সুপারি গাছের পাতা তো একলগে এইলা পড়ে না। আর সফরি গাছের পাতা, আম গাছ, কাঁঠাল গাছ ওটা সব পিছন দিকে, সবর পাতা মরা পাতা পড়লো আর এত জাবলাও হয়। তো এখানে দেখো আমার গাছে ১২ মাইয়ে সফরি ধরছে, আর বাদুরে খাইয়া রাত্রে ফালাই সকাল টাইমে কত যে সফরি ফালাইল দেখা যায়। আর এই যে দেখো একটা পাখি, তো তাই সকাল সকাল আইসন ভাত খাবাত, আমি মোর করে ভাত দিছি প্লেটের মাঝে, আর তাই দৌড়ি আইসন খাবাত এই যে প্লেটও ভাত। আর আমারে দেখি আবার দৌড় মারছন। তো মানুষ ডরাইয়া আবার যাইন গিয়া। আর যে সময় মোরকে খাইয়া গেলা কি প্লেটও ভাত তুইয়া, এই সময় তাই কলে কলে আইলা আইয়া ভাত ওগুন খাইয়া গেলা। এখন লাগছে আমি বাড়িটা ঝাড়ু মারাত, বললাম আগে বাড়িটা ঝাড়ু মারি দেই। তো ঘর সব ঝাড়ু মারা হয়ে গেছে, ঘরের রুম বারিন্দা সব ঝাড়ু মারিয়া রান্না বান্না শেষ করিয়া আইছি বাইরের দিকটা ঝাড়ু মারাত। তো আস্তে আস্তে রোদও উঠি তোরা। আর এখন তো রোদ পুরা টান নাই, একদম মিঠা মিঠা রোদ, শরীরের মাঝে লাগে না। তো আপনারা দেখতে আবার আমি বাড়িটা ঝাড়ু মারিয়া নেই। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এখন যাইয়ের আমার সবজি বাগানে কিছু লাই পাতা তুলিয়ে আনার। তো এই ভিডিওটা হইল গিয়া 4-5 দিন আগের ভিডিও। তো এখানে দেখো লাই পাতা আমার শেষমেশ আজকে ফার্স্ট লাস্টারই কিছু লাই পাতা নিয়ে রান্না করবো। তো যেগুলো আছে সব টিনিমুগি তুলিয়া। আর এখানে আমি সবজির সাইডে দিয়ে আর কটা মরিচের গাছ লাগাইয়ে রাখলাম। আর সাইডে সাইডে কটা লাইয়ের গাছও লাগাইয়ে রাখছি, লাই শাকের গাছ আরই। তো এগুলো কইলাম ওইব নাকি না নি এমনি লাগাইয়ে রাখি, পরে দেখা যায় যে সুন্দর হইয়া হয়েছে, বড় বড় পাতা দিয়ে হয়েছে। আর মরিচ গাছ সবারই লাইট গাছে খাইলার দেখা যায়। আর মরিচেও পাতলা পাতলা ফুল দিয়েছে কিন্তু আর ধরেন না। লাইয়ের পাতায় তোমারই ছায়া দিয়ে রাখি দিছে, আর কোনো বল পান না, লাইয়ের গাছে সব বল টানি লইছে। তো কইলাম সবটি পাতা আইস তুলিয়া নিতাম গিয়া। আর এখানে লাউর আগা ইয়াও বেরি লইছন। তো লাউর আগা, মিষ্টি লাউর আগা, লাইয়ের গাছ সবে আমার মরিচের গাছ খাইলিতরা। তো এখন কইছে লাইয়ের পাতা সব উঠাইয়া নিমু গিয়া, পুরা চুরাইয়া আজকে লাস্ট লাই পাতা খানি। আর আগামী বছর যদিও বাঁচি তে খাইমু, আর এই বছর তো আর নাই। আর লাই শাকের বেশি আছে কিন্তু এখন আর ফালাইয়ার নাই, এখন দিন গেছে গিয়ে এখন আর ওইতো নাই। তো ফুটিয়া আইলেও আরই রোদ একটু গরম হয়ে গেলে এইটা মরি যায়। তো এর লাগিয়া এটা ঠান্ডার সিজনের সবজি, এটা ঠান্ডার সিজনও হয়, এখন ফুটিতে ফুটিতে আই যাব গরম। তো দেখো কত গেছা লাই পাতা আমি পাইছি, বড় বড় পাতাও কিন্তু একটু টানি গেছে আরই। আর ফুল দেলাইছে তো গাছে, সব ফুল পাতার মাঝে লাগি যায়। আর কুয়াশার সময় ফুল লাগার পরে সব পাতার মাঝে লাগিয়ে বই থাকছে, দেখা যায় শক্ত হইয়া। তো একটু জাড়ি জাড়ি আমি সিঁড়ি লাইমু হাত দিয়ার পরে তো বালাহরি দইয়া আনিলে মু পুকুর তাকিয়া। আর তো এটার মরা ফুল এটা আর থাকতো না সাগর মাঝে। তো বড় বড় পাতা আর একটু টানি গেছে, মজা একটু কমে গেছে। তো গরুর মাঝে আর খেও খাই না এখন লাই পাতা, বাচ্চারাও খাই না, তারা এখন আর মজা নাই শাগো। তো আমার মুখো মজা আছে, আমি শাগর মজা কোনোদিন না পাইছি না, সব দিন আমি শাগর মজা পাই। শাক রান্না করলে, যে কোনো শাক রান্না করলে আমার মুখে খুব মজা লাগে। তাই তাই খালি বাঁচিবা, গড়ালাই সবে খালি বাঁচিবা, কইবা হতা মজা নাই হতা মজা নাই, কিন্তু আমি খুব বালা পাই। এখানে আমি শাক বাঁচিয়া দইয়া লইয়া আইছি। আর তো আমার মশলাটাও বাগার দিলাইয়ার। এখন শাক রান্না করবো কিন্তু একদম সামান্য মশলা দিছে, কারণ শাকটা সিদ্ধ হওয়ার পরে একবারে সামান্য হয়ে যায়। তো দেখো আমার হান্ডি দিয়ে পুরা এক হান্ডি জাগা না। তো একবার লাড়ি সাড়ি গুঠাইয়া আবার দেখা গেল কিছু একটু কমছে, কমার পরে আরও কত গেছা দেই পরে দিয়া রাখবো। আর পুরা সিদ্ধ হওয়ার পরে হান্ডির নিচে যাইবা গিয়া। তো এখানে আমার শাকও সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হইয়া একবারে নিচে গেছে গিয়ে হান্ডির। তো 4-5 টুকরা মাছ দিমু, বেশ দিতাম নাই। তো সামান্য সবজি তো এর লাগে মাছ আনমান, সবজি আনমান, মাছ দিতে লাগবো। তো আর তো খেও খাইতা নাই, শুধু আমার খানি এটা। তো এখন যে সময় পুরা ওই দিবা একটু ধনিয়া পাতা দিমু, দিয়া লামাইয়ে রাখি দিমু। অবস্থা ওই হর বেটা আমার মারতে যাই হর দিয়ে যা বার অবস্থা দেখো, ও না বইবার জায়গা নেই। হ্যাঁ, ও না বইবার জায়গা নেই। আমার নাইটি নিয়ে নাইটির উপরে বাত, বিছনার উপরে বাত নাই, ওই দেখুন নাইটি চিত্রাইয়া নিয়ে নাইটির উপরে টানি বইছেন। ও না বইবার জায়গা নেই। এ রে বাবা, ওই ও না বইবার জায়গা নেই। হুম, ও না বইবার জায়গা তোমার। এ রে, যাও গিয়া, যাও গিয়া। ওই বেটা তুই আমার মারতে রক্ষি যা হর 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 যা হর ওই বেটা তুই আমার আজকি এ যা কুসো মাই যারে বলা রেগে দাও। যা এদরা যাইতো না, এদরা যাইতো না। বার যা আবার এদরা না, ওই তো কুসো আমার, কুসো আমার বলা আর যা ওইতো না, ওইতো না, ওইতো না, যাইতো না এখন ঠান্ডার সময়, ঠান্ডার সময় এখন যাইতো না। দেখো দেখো দেখো, হুতির মাথারে খাইত করিয়া হুতির মাথারে খাইত করিয়া ফুটিয়া ঘুমাই যারে প্রায়। কিটা কিতা হইছে? হ্যাঁ, হইছে কিটা? ইনো কি, ইনো কি, ইনো কি? হুঁ হুঁ কিটা? ইনো কি, ইনো কি? ওই দেখো চুলার দ্বারা বইয়া বইয়া জ্বালাইছে রুম, চুলার দ্বারা যা আগুন আছে যা। এ রে, চুলার দ্বারা যাও গিয়া গুনু করে লাই বাবা, চুলার দ্বারা যাও গে, অনেক আগুন আছে যাও গিয়া। যাও আমার দাঁতে হরো 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 হরো, আমি উঠে যাইতাম গিয়া। রানিও যায় না, দৌড়ছে কিটকিটাইয়া যায় না। যা যা
আবার এতটা হরাইতে পারতে না ঠান্ডার সময় এইটা বুঝে ও ভাই যা রিয়া রিয়া ওই তো কুসো আমার ইয়া কিতা কিতা হয়েছে হরাইয়া দিলাইনি মিস বাউলে হরাইয়া দিলাইনি যাও রে বা আমি যাইতাম কি আমি কাম করতাম তোমার এগুলো লিয়ে বইতে পারতাম না হর হর যাও 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 হর 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 হবাই যাও হবাই যাও হবাই যাও হবাই যাও হবাই যাও হবাই যাও হবাই গো মারে মারি দে তারপর মারা ধরে আমি তার বেশ হরাই লিয়া তার রাগ উঠে যায় তো সময় বইতাছে দেখো বাজা যা আবার গেছে রিয়া ভাই ভাই রিয়া ওই তো নাই আজ তুমি হরাইতে হাঁটাই নাই তারে আজ তার রাগ উঠে যাইব আজ তার রাগ উঠে যাবো এমন কুসো মাইয়া বইতো উনো কুসো বইতো কুসো বই থাক কত সময় বই থাক আরে বয় আরে বয় তো এই ভিডিওটা হইল গিয়া আজকের ভিডিও আজকে দুপুরের ভিডিও তো এখন দুপুরে 1টা বাজে তো আমি অনেকগুলো কাপড় ধুইয়া দিলাম গোসল করিয়া কাপড় ধুইয়া আইলাম আর এখানে সকাল টাইমে ব্ল্যাঙ্কেট তোষক সব রোদের মাঝে দিছি তো 7-10 দিন হইয়া হারছে রোদ আর পুরা দেয় না আর এত মিঠা মিঠা রোদ এতে শরীরেও লাগে না আর গরম মাঝে যাবার পরে খালি ঠান্ডা লাগে তো এখন গোসল করিয়া আইছি একটু ঠান্ডা লাগে হইলাম একটু সময় আমি চেয়ার একটা লইয়া আইছি উঠানোর মাঝে বই রইত কিন্তু এটা তো আর রোদ শরীরেও লাগে না তবু ঘর থাকি বালা আরি বাইরে রোদিত বইলে একটু বালা লাগে শরীরে একটু আরাম লাগে রোদ একটু একটু রোদও শরীরে লাগে তো আর গরম যাবার পরে খালি ঠান্ডা লাগে তো এখন বিকাল টাইমে যাই আর আবার আমার সবজি বাগানও পানি দিতে লাগবো তো এটা তো বিকাল টাইমের ভিডিও আর পানি 1 বালতি আনি রাখছি আগে আর এখন আর 1 বালতি আনবো তো এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমি কাম করিয়ার তো পরে ক্যামেরা অফ করিয়া আমি দুইও হাতে পানি আনতে লাগবো 2 বালতি দিয়া তো পানি দিবার আগে কইলাম এই যে ফরাস দেখুন আগে বিছার লাগি রাখিয়া গেছিলাম মগুন উঠাই নাই সবটি শুকাই গেছে তো বালা করে রোদ যদি দিত হতে আরো আগে শুকাইলো অনে রোদ তো পুরা দেন না মিঠা মিঠা রোদ এর লাগিয়া আস্তে আস্তে শুকাইয়া যার আর এখন দেখলাম সবটি শুকাই গেছে আর একদম আর শুকাইয়া মরা পাতার মতন হয়ে গেছে ফরাস নিনা মরা পাতা আর কিছু চিন মিলেন না তো ফরাসের পাতা জ্বালা মরছে ফরাস এইভাবে আরই শুকাইছে বললাম সবটি উঠাইয়া নেই গিয়া যদিও মেঘ দেলায় তো সব নষ্ট করি লাগব তো এখন বিছার লাগি রাখছি আরই তো আগামী বছর আবার আমি লাগাইমু তো এখানে আমি উড়ি লাগাইয়া রাখলাম রামাইশুরির বিচিগুলাও ফুটিয়ে আই গেছে তো আগে কয়টা লাগাইছি আর পরে আরও 2 গুল লাগাইছি সবটা ফুটছে না যতগু বেশি লাগাইছি 3 ভাগের 1 ভাগও ফুটিছে না দেখা যায় তো এটা বেশি হয়তো কোনো পোকায় খাই দিছে আর কোনোগুলো পুরা ফুটি গেছে এইগুলো দেখা যায় তো পুরা ফুটি গেছে যতগুলো লাগাইছিলাম সবটি ফুটিছে আর এই জায়গার মাঝেও ফুটিছে না পুরা লুই এখন 1 লুর মাঝে লাগাইছিলাম 150-100টা গাছ ফুটিছে দেখো তো একদম পাতলা পাতলা ফুটিছে আর কোনো জায়গাত সবটি ফুটি গেছে এই যে দেখো এই জায়গার মাঝে সুবা বান্ধে কয়টা ফুটি গেছে তো আমি গণ করি লাগাইছি আর 2-3 দিন আগে একদিন পাতলা পাতলা মেঘ দিছিলাম মেঘ দেখিয়া আমি আমার দুনিয়ার তাকের উপরে দিছিলাম আল বান্ধিয়া তো কইলাম মেঘ খাবাইতাম না দুনিয়া যদি মেঘ খাইলা এতে সব ফসি যাইব তবুও মেঘ খাইছে না তবুও দুনিয়া ফসা ধরছে তো 2-3 পাত্তা লইয়া ফুটিছে কি সুন্দর হইয়া দেখো আর ফসা শুরু হয়ে গেছে এখনো তো গাছের গুড়িত খালি ফসের আর গাছ উল্টি উল্টি পড়ে এই যে দেখো তো দেখা যায় পুরা সুবা নাই ফসিয়া সব শেষ হয়ে যার দেখা যার আরই তো হয়তো লাস্টে আরই পুরা থাক শেষ হয়ে যাবা একবারে খাইতেও হইতাম নাই কিভাবে ফসের দেখো ফুটিয়ে 2-3 পাত্তা লইতে না লইতে ফসা শুরু হয়ে গেছে খাইবাল্লা হইবার আগে যার গিয়ে সারা তো তাহলে আল্লাহ দিসলা হলে আল্লাহ আবার নিতরাও গিয়া তো দুনিয়া ছাড়া এখন তরকারি খাওয়াও যায় না আর বাজার থেকে কিনিয়া খাইতে খাইতে কত যে টাকা গিয়া আছে দুনিয়ার মাঝে দুনিয়া তো 1-2 দিন মাঝে তো ইয়া দুনিয়া আনাইতে লাগে 20-30 টাকার তো 2-3 সবজি খাইলাম তো আবার শেষ আবার আনাইতে লাগে কিনিয়া খাইতে খাইতে কত যে টাকা যার দুনিয়াত খাইলাম একটা যদি ওইতো তে খাবা গেল নি আর কিনা লাগলো না অনেক কিন্তু এখন দেখা যার খাইবাল্লা হইবার আগে সব পচি যার আর এখন হয়তো আর মেঘ দিত নাই আমি এই যে রাঙ্গে খান দিয়া গুড়িয়া রাখলাম আড় বান্ধিয়া এখন কইলাম সব হরাইয়া ফেলাই দেই এখন হয়তো আর মেঘ দিত নাই নাও দিতে হবে তো একদিন দিছিল পাতলা পাতলা মেঘ আর এটা মেঘ মাটির এক সাইডে বুঝে আর বাজে দিচ্ছে না তো কোনো গাছের তোর গুড়ি দেখা গেছে শুকনা রয়েছে ওইটা গাছের গুড়িয়েও আর মেঘ পাইছে না এখানে দেখো আমার বিলাই ঘুমাইতে একটা বস্তার উপরে আর
তো এই যে দেখো কিরা লাগাইছিল আমার ছেলে এই গুড়িটা, তো তার গুলোর মাঝে কিরা ধরছে মাশাল্লাহ। তো 2টা কিরা দেখি আরও ছোট ছোট আছে, পা দিছে কিরার। তো এখানে একটা, এই যে দেখো আর একটা, তো এখনো ছোট রয়েছে, খাইবাল্লা হয়েছে না। আর আরও দেখা যায় আর ফুলর মুখও আরও 1-2টা আছে, একদম ছোট ছোট এইগুলো। তো বয়স হয়ে গেছে বেশি কিরার গুঁড়ো, আর বেশ বাইতেও পারছে না, ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখো ফুলর মুখ আর একটা। তো 5-6 গুড় কিরা ফুল দিয়ে আইছে আরই। তো আরও 2-3 গুড় কিরার আর কোনো যত্ন করতে পারছি না, সার গোবর দিতে পারছি না, এর লাগি একবারে গেছে গিয়া। এটার হইছেও না আরই। আর 3-4 গুড় হয়েছে ফুল ওদের এখন, আর হয়তো কিছু কিরাও খাবাইতে পারে। তো এখানে দেখো এত বড় একটা লাউ ধসলো, মিষ্টি লাউ, তো এটাও দেখা যার পচি যার। আর একটা লাউ দেখা যার বালা আছে আরই। তো এটা দেখো পচা শুরু হয়ে গেছে, এটার শেষ খাম, এটা পচিয়া যাইব গিয়া। আর একটা রয়েছে কিছু বালা। তো আরেক জায়গার মাঝে ওলা 2টা লাউ ধসলো কি সুন্দর হইয়া। তো এগুলো দেখা যায় এইভাবে পচি যার আরই। আর এখানে নতুনভাবে দেখো ফরাসের লুয়ে ফরাস তরিয়া আইছে। তো এখনো বেশি ধরছে না, পাতলা পাতলা ফরাস ধরছে আরই। আর এই যে দেখো কিড়ার গুড় কিড়া আরই। তো জাগাত বইয়া ফুল দেলাইছন তাই তাই তার কোনো মেহনত করতে পারছি না, গোবর সার দিছি না, আর জাগাত মরিয়া যাইতরা গিয়া ফুল দিয়া। এই যে দেখো একটা লাউ, তো ওইটাও ফসিয়ে যাইতরা। তো ফসিয়ে হারছো নু বেশ অর্ধেক, আর কম অর্ধেক রয়েছে নেই আর শেষ হয়ে গেছে যাইতরা। আর কি সুন্দর হইয়া দড়িয়ে আইলো লাউগুলা, নতুন লাই গেছে নাকি তাই এখন দেখি সারা ফসিয়ে যার গিয়ে, ওটা দেখি ফুটো হয়ে গেছে। তো ইনোর দইটা শেষ, আর খাবার মতন আর নাই দেখা যায়, এক লাউ আছে। আর তো সব লাউ দেখা যায় পচিয়া যার গিয়ে। তো মেহনত করেই লাগাইলাম লাউ, লাউ দরিয়া আইলো যখন, তো এখন আর খাইবাল্লা হইবার আগে পচি যাইতরা। তো আমার সব ফরাস শুকনা ফরাস তোলা হয়ে গেছে, এখন আনিয়াতে পানি, তো পানি আনিয়া দিতে লাগবো ধনিয়াত কিরাত, এরপরে লাউর মাঝে সব তাত পানি দিতে লাগবো বিকাল টাইমে। তো একদিন মাঝে থেকে পানি দিলে হয়, এখন আর ডেইলি দেবা লাগে না, কারণ রোদ থাকে না। তো তো মিঠা মিঠা রোদের লাগি শুকাইতে পারে না গুড়ি। আর বেশি রোদ দিলে গুড়িটা শুকাই যায়, মাটি শুকাই যায়, এর লাগে ডেইলি পানি দিতে লাগে। কারণ রোদ ঠান্ডা এগোর থেকে ডেইলি দেওয়া লাগে না। তো এখানে গুড়ির গাছে পানি দেবার লাগিয়ে দেখি গুড়ির গাছে গো পড়ে গেছে ভাঙ্গিয়া। তো ওইটা দেখা যায় গুড়ি পচে গেছে, এই যে দেখো। আমি ভাবছি পানি দিতে ভাঙ্গি গেল নাকি, তা পরে দেখা যায় না, গুড়ি পচিয়ে ভরি যাইতরা। তো সব এক এক হইয়া যাইতরা কি দেখা যায় কি তো হইল। তো গুড়ি পুরা মতে ফুটিলাও না, এখন যদি ফুটিতে রাতে আর একটা হইয়া পচে যাইতানি দুনিয়ার মতন। তো আমার এক বালতি পানি তো বই গেছে, এখন আর এক বালতি নিমো নিয়া দিমু। আর খালি এই বালতি হইতো না, আর অনেক বালতি দিতে লাগবো। তো অফ ক্যামেরায় আনি দিলাইমু। আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।